আজকে তোমাদের এমন একটি দুনিয়ার গল্প শোনাবো যেখানে মানুষ আর ভ্যাম্পায়ার একসাথে বসবাস করে। বাট ভ্যাম্পায়াররা এখন আর মানুষের রক্ত খায় না, তারা এখন এনিমেলের রক্ত খেয়ে বেঁচে থাকে। এই গল্পে প্রধান নায়িকা মেরি, সে একজন ভ্যাম্পায়ার। মেরি নিজের পরিচয় লুকিয়ে স্টাডি করার চেষ্টা করে, বাট যখনই মানুষেরা জেনে যায় সে ভ্যাম্পায়ার, তখনই তাকে জায়গা চেঞ্জ করতে হয়। মেরি এরপর যেখানে ভর্তি হয় সেখানে দেখা হয় আমাদের ড্রামার প্রধান নায়ক জেমিনের সাথে। জেমিন দেখতে খুবই সুন্দর, মেধাবী ও মেয়েদের মাঝে খুবই জনপ্রিয় ছাত্র। মেরি আর জেমিনের মাঝে ধীরে ধীরে ভালোবাসা তৈরি হয়, কিন্তু সমস্যা হলো জেমিন ভ্যাম্পায়ারদের ভীষণ ঘৃণা করে, আর মেরি যে ভ্যাম্পায়ার সেটা জেমিন জানে না। মেরি যে ভ্যাম্পায়ার এটা জেমিন জানার পর কি করবে? মেরিকে কি ঘৃণা করবে, নাকি ভয় পাবে, নাকি তাকে ভালোবাসতে পারবে? যদি আপনি স্কুল লাইফ, রহস্য আর রোমাঞ্চ পছন্দ করেন তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য। তো চলুন ডুবে যাই এই রক্ত মাখানো প্রেমের গল্পে। হ্যালো বন্ধুরা, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এক্সপ্লেনেশন শুরু করার আগে প্লিজ গাইস সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক দ্য ভিডিও এন্ড শেয়ার ভিডিও ফ্রেন্ডস। এন্ড নাও লেটস স্টার্ট দ্য এক্সপ্লেন। ড্রামার শুরুতেই মেরির ছোট্টবেলার একটা সিন দেখতে পাই। মেরি অন্য বাচ্চাদের বলছে, প্লিজ আমাকেও তোমাদের সাথে নাও। বাচ্চাগুলো বলে, তুমি একটা মনস্টার, আমাদের সাথে আসবে না। তখনই দেখতে পাই মেরি তার স্বপ্নে এগুলো দেখছে। মেরির পাশে একটা ছেলে তার পাশের মেয়েটিকে ব্যাড টাচ করছে, বাট মেয়েটি ভয়ে কিছু বলতে পারছে না। মেরি স্বপ্নে কাঁদছে আর বলছে, প্লিজ আমার সাথে এমন করো না, প্লিজ স্টপ। এটা বলে যখনই চিৎকার দেয় তখন আশেপাশের সবাই ইনক্লুডিং জেমিন মেরি আর পাশের ছেলেটির দিকে তাকিয়ে থাকে। মেরির পাশের ছেলেটি বলে, ম্যাম আপনি এভাবে চিৎকার কেন দিলেন? আমি কি কিছু করেছি? এটা বলে ছেলেটি ওখান থেকে যেতে শুরু করে। তখন ওই মেয়েটি দাঁড়িয়ে বলে, তুমি ওর সাথে কিছু করনি, করেছো তো আমার সাথে। তখন মেট্রোর সবাই তাকে মারতে যায়। তখন ওই ছেলেটির চোখ পার্পেল কালার হয়ে যায়। এটা দেখে সবাই ভিডিও শুরু করে আর বলে, এ তো ভ্যাম্পায়ার। এদিকে দেখি মেরি তার জুস উঠাতে গেলে কেউ তার উপর পা দেয়, এর ফলে চারিদিকে জুস ছড়িয়ে পড়ে। কিছুটা তো মেরির গায়েও লাগে। তখন জেমিন এসে বলে, তুমি কি আমাদের স্কুলে পড়ো? মেরি তো জেমিনের কথা কেয়ারই করে না আর বলে, এটা তো অনেক সুইট ব্লাড, আমি ড্রিঙ্ক করতে চাই। আর জেমিনের দিকে এগিয়ে যায়। জেমিন বলে, তোমার কি অসুস্থ লাগছে? আমি কি তোমায় বসিয়ে দেব? বাট মেরি তো তার হুঁশেই ছিল না। তখনই মেট্রো থামে, শব্দে মেরির হুঁশ ফিরে আসে আর ওখান থেকে চলে যায়। জেমিন বলে, এভাবে তো তোমার স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যাবে। নেক্সট সিনে মেরিকে ওয়াশরুমে দেখি নিজেকে ক্লিন করছে, আর এখানে আমরা দেখতে পাই মেরির চোখের কালার চেঞ্জ হয়ে যায়। তার মানে মেরিও ভ্যাম্পায়ার। মেরি বলে, আমি মানুষের রক্তের ঘ্রাণে আই ওয়াজ অ্যাট্রাক্টিং। না মেরি, তুমি মনস্টার নও, তুমি মানুষ, মানুষের মতো আচরণ করো। পরের সিনে মেরিকে স্কুলে দেখি। মেরি বলে, এবার তো আমি এই স্কুল থেকে গ্রাজুয়েট হবই, আমি যে ভ্যাম্পায়ার সেটা কাউকে জানতে দেব না। এরপর ক্লাসের সিন দেখতে পাই। টিচার জেমিনকে ডেকে বোর্ডে প্রশ্নের অ্যান্সার লিখতে বলে। তখনই মেরি আসে। টিচার সবার সাথে পরিচয় করিয়ে দেয়। জেমিন লেখা বাদ দিয়ে মেরিকেই দেখতে থাকে, যেন মনে হয় মেরির উপর থেকে চোখই সরাতে পারছে না। আর মনে মনে বলে, আমি তো তোমায় বলেছিলাম তুমি এভাবে চলে গেলে তোমার স্কুলে আসতে লেট হয়ে যাবে, দেখেছো তো এখন তোমার লেটই হয়ে গেছে। টিচার বলে, কি হলো জেমিন, তুমি লিখছো না কেন? এরপর আবার লেখা শুরু করে। মেরি সিটে গিয়ে বসলে পাশের সিটের মেয়েটি বলে, আমার নাম সুরি। সুরি তো মেরির অনেক প্রশংসা করে যে তুমি দেখতে অনেক সুন্দর, তুমি কি আমার বন্ধু হবে? ব্রেক টাইমে দেখি সবাই ওই মেট্রোর ভিডিও দেখে। তখন ওখানে মেরিকেও দেখতে পায়। তখন তো সবাই মেরির কাছে গিয়ে জড়ো হয়, বলে, তুমি কি ভ্যাম্পায়ারের পাশেই বসেছিলে? তোমার কি ভয় করেনি? তখন মেরি বলে, এই যে আমার গলায় ক্রস চিহ্ন আছে, এতে করে আমার ভয় লাগেনি। তাছাড়া ভ্যাম্পায়াররা তো ক্রস চিহ্ন ভয় পায়। মেরি মনে মনে বলে, আমার মিথ্যা কথা বলতে একটু ভালো লাগে না, বাট আমার কিছু করার নেই। এদিকে জেমিনকে লাইব্রেরিতে দেখ একটা বই নিয়ে পড়তে শুরু করে। আসলে এই বইটিতে ভ্যাম্পায়ারদের নিয়ে সবকিছুই লেখা। বই পড়ার পর প্রচন্ড রেগে বলে, সত্যিই ভালো হতো যদি ভ্যাম্পায়াররা অনেক আগেই শেষ হয়ে যেত। আসলে জেমিন ভ্যাম্পায়ারদের এত ঘৃণা কেন করে সেটা তো আমরা সামনেই জানতে পারবো, তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এরপর আবার ক্লাসের সিন দেখতে পাই। মিস্টার হানকে সবাই ভ্যাম্পায়ারদের বিষয়ে জিজ্ঞেস করলে
মিস্টার হান বলে ভ্যাম্পায়ার এখন আর মানুষের রক্ত পান করে না, তাই তারা এখন মানুষের সাথে বসবাস করতে পারে। জেমিনের পাশের ছেলেটি বলে ভ্যাম্পায়ার দেখতে হুবহু মানুষের মতো, তাছাড়া এই ক্লাসে ভ্যাম্পায়ার আছে আর সেটা হলো আমি। এরপর ভ্যাম্পায়ারের মতো অ্যাক্টিং শুরু করে আর জেমিনকে বলে আমি তোমার ব্লাড ড্রিঙ্ক করব। জেমিন তো অনেক রেগে যায়। এদিকে দেখি একজন ভ্যাম্পায়ারের ইন্টারভিউ নিচ্ছে। ভ্যাম্পায়ারটি বলে আমরা মানুষের সাথে থাকার জন্য এত বড় স্যাক্রিফাইস করেছি আর মানুষ কোনো স্যাক্রিফাইসই করেনি, অথচ যদি জানতে পারে তাদের পাশের বাড়ি ভ্যাম্পায়াররা থাকে তখন তারা গিয়ে পুলিশকে কমপ্লেন করে আর আমাদের ওই জায়গা ছেড়ে সব সময়ের জন্য চলে যেতে হয়। আমরা মানুষের রক্ত না খেয়ে এনিমেলের রক্ত খাই আর তারা আমাদের জন্য কোনো স্যাক্রিফাইসই করে না, বরং ঘৃণা করে। নেক্সট সিনে দেখি মেয়েরা খাবার নিচ্ছে, তখন তারা বলা বলি করে ভ্যাম্পায়াররা এই খাবারটি খেতে পারে না। এটা শুনে মেরি ওই খাবারটি বেশি করে নেয় সবাইকে নর্মাল দেখানোর জন্য আর একা বসে খেতে শুরু করে। এরপর দেখি জেমিন এসে মেরিকে খুঁজতে শুরু করে। যখন মেরিকে খেতে দেখে ওখানেই দাঁড়িয়ে মেরিকে দেখতে থাকে, তখন ওখানে জেমিনের ফ্রেন্ড এসে বলে এখানে দাঁড়িয়ে কি করস, চল আমার সাথে। এদিকে দেখি মেরির খাবার পর তো অসুস্থ হয়ে যায়, তখন ওয়াশরুমে গিয়ে বমি করে সব ফেলে দেয়। নেক্সট সিনে মেরির বাবাকে দেখি তার প্রিয় খেলা ফুটবল, চিকেন আর বিয়ার নিয়ে খেলা এনজয় করছে। তখন মেরির মায়ের শব্দ পেয়ে চিকেন আর বিয়ার লুকিয়ে ফেলে, বাট মেরির মা ঘরে এসেই ঘ্রাণ পেয়ে যায় আর খুঁজে বের করে। মেরির বাবাকে বলে তুমি জানো না এগুলো ভ্যাম্পায়ারদের খাওয়া নিষেধ। তার মানে গাইস মেরির বাবা মা সবাই ভ্যাম্পায়ার। মেরির ছোট্ট একটা ভাইও আছে, সেও ভ্যাম্পায়ার। নেক্সট সিনে দেখি মেরি স্কুলের ছাদে বসে এনিমেলের ব্লাড ড্রিঙ্ক করছে, এরপর নোটবুকে গান লেখে। অন্য ছাদ থেকে জেমিন এক নজরে মেরির দিকেই তাকিয়ে আছে। আরে ভাই আর কত দেখবি, কাল দেখার জন্য কিছু রেখে দে। যাই হোক, এদিকে দেখি মেট্রোতে বসে যে ভ্যাম্পায়ার মহিলাটিকে ব্যাড টাচ করছিল তাকে পুলিশ ধরে ফেলেছে আর সেটারই নিউজ সব জায়গায় দেখাচ্ছে। এরপর আবার স্কুলের সিন দেখতে পাই, যারা এসে জেমিনকে কনসার্টে ইনভাইট করে, বাট জেমিন মানা করে দেয়। তখন মেরিকে যেতে দেখে যারাকে বলে আমি তোমার সাথে পরে কথা বলবো। এরপর দৌড়ে মেট্রোতে চলে আসে, এসে দেখি মেরির মেট্রোর সামনেই দাঁড়িয়ে আছে। যখনই জেমিন মেরির সাথে কথা বলবে তখনই মেরি মেট্রোতে উঠে পড়ে। মেরির পাশে একটা ছেলে বসেছিল, জেমিনকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে মেরির পাশ থেকে উঠে যায়। এরপর জেমিন গিয়ে মেরির পাশে বসে। জেমিন তো অনেক খুশি হয় মেরির পাশে বসতে পেরে। এদিকে মেরি তো তার স্বপ্নেই ডুবে আছে। অনেকগুলো ফুল গাছের নিচে মেরি দাঁড়িয়ে আছে আর ফুলের সুগন্ধ তার নাকে আসছে। আর এদিকে জেমিনের ব্লাডের গন্ধ পায়। মেরি তো বলে এই সুইট ব্লাড আমাকে ড্রিঙ্ক করতে হবে। এটা বলে জেমিনের ঘাড়ে যেই কামড় দেবে পাশে বসা লোকজনেরা বলে এটা তোমার ঘর না, বাট তাও মেরি তার হুঁশে আসে না। তখন বৃদ্ধ লোকটি বলে আজকালকার ছেলে মেয়েরা যা হয়েছে, এটা বলে উঠে চলে যায়। তার শব্দে মেরির হুঁশ ফিরে আসে। সামনে জেমিনকে দেখে তো অবাক, এরপর ওখান থেকে উঠে চলে যায়। বাট যাওয়ার সময় মেরির নোটবুক ওখানেই পড়ে যায়, সেটা জেমিন তুলে নেয়। নেক্সট সিনে দেখি জেমিন ঘরে বসে মেরির নোটবুক পড়ছে আর অনেক খুশি হচ্ছে। এদিকে মেরিকে দেখি তার নোটবুক খুঁজে পাচ্ছে না, এরপর গিটার বাজায়। বাট তখন মেরি চিন্তা করে ওই ছেলেটার ব্লাড এত সুইট কেন, আমাকে এত এটা কেন করে। এরপর জেমিনকে দেখি খাম থেকে কিছু চিঠি বের করে পড়ে, আসলে এগুলো তার মা পাঠিয়েছে। এরপর গিটার প্লে করে। পরের সিনে দেখি টিচার লেকচার দিচ্ছে আর জেমিন তো মেরিকেই দেখছে, মানে এর মেরিকে দেখা ছাড়া আর কোনো কাজ নেই। যাই হোক, বাট যারা ভাবে আমার দিকে না তাকিয়ে কাকে দেখছে জেমিন। এরপর পিছনে তাকিয়ে বুঝতে পারে জেমিন মেরির দিকেই তাকিয়ে আছে। তখন টিচার জেমিনকে ডাক দেয়, বাট জেমিন তো মেরিকেই দেখছে। টিচার আবারও জেমিনকে ডাক দেয়, এর ফলে জেমিন আচমকাই দাঁড়িয়ে পড়ে। টিচার বলে জেমিন ক্লাস শুরু হয়েছে 5 মিনিটও হয়নি, তুমি কি বোর হচ্ছ? কি চাও আমি ক্লাস না করিয়েই চলে যাব? জেমিন বলে সরি স্যার, আর হবে না। আমি তো এ জায়গায় থাকলে বলতাম জি স্যার চলে যান, সেটারই তো অপেক্ষা করছিলাম, আমরাও একটু এনজয় করি। তোমরা এ জায়গায় থাকলে কি বলতে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। নেক্সট সিনে দেখি জেমিন দৌড়ে কোথাও যাচ্ছে। তখন কিছু মেয়েরা আসে তাদের টিফিন জেমিনকে দিতে চায়, বাট জেমিন বলে সরি গাইস, আমাকে এক জায়গায় যেতে হবে। জেমিনকে যেতে দেখি মেয়েগুলো বলে জেমিন দেখতে কত কুল হ্যান্ডসাম। জেমিনকে এভাবে তাড়াহুড়ো করে যেতে
যেতে যারাও দেখে ফেলে। এরপর দেখি জেমিন তো মেরির সঙ্গে দেখা করার জন্য এত তাড়াহুড়া করছে। জেমিন এসে মেরিকে বলে তুমি আমাকে সরি বলো, বাট মেরি কোনো উত্তর দেয় না। তখন জেমিন মেরির কান থেকে হেডফোন খুলে ফেলে। এরপর জেমিন আবারও মেরিকে সরি বলতে বলে। মেরি বলে আগে বলো তুমি কে। জেমিন তো অবাক হয়, বলে তুমি আমাকে চেনো না? যেখানে স্কুলের সবাই আমার জন্য পাগল, আর তুমি আমাকে বলছো আমাকে তুমি চেনো না? এটাও কি সম্ভব? মেরি বলে তুমি কি আমাকে চেনো? জেমিন বলে তুমি কি জানো না আমরা একই ক্লাসে পড়ি? অ্যান্ড জেমিন মনে মনে বলে আজ আমি জানতে পারলাম কেউ আমার জন্য সময় থামিয়ে দিতে পারে, আর সেটা তুমি। যখন যখন তুমি আমার সামনে থাকো মনে হয় আশেপাশের সবাই কেমন জানি গায়েব হয়ে যায়। মেরি বলে আমাকে যদি তোমার কিছু বলারই না থাকে তাহলে আমার রাস্তা ছেড়ে দাও। এটা বলে মেরি নাক চেপে ধরে আর মনে মনে বলে এই ছেলেটার ব্লাড এত সুইট কেন, আমি এখন কি করব? জেমিন তো পুরো শক, বলে কি হলো, নাক চেপে ধরে কেন আছো? মেরি বলে তুমি কি গোসল করো না? তোমার বডি থেকে এত ঘ্রাণ আসে কেন? জেমিন তো হতবাক, বলে যা মনে আসে সেটাই বলছো। এত অপমান গাইস, মেরি তো জেমিনের পুরো ব্যান্ড বাজিয়ে দিল। প্রথম এপিসোডে এত অপমান, এর পরে যে কি হবে। গাইস প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই একটা করে কমেন্ট করে দিও, এতে করে পরবর্তী এপিসোডগুলো আমি তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। জেমিন বলে আমি প্রতিদিন গোসল করি, তাছাড়া তোমার কি কোনো সমস্যা আছে নাকি? তুমি আমার সাথে এটা কিভাবে করলে? মেরি বলে আমি কি করেছি আমাকে বলবে? জেমিন বলে আমি নিজের মুখে বলতে পারবো না, দেখো তুমি শুধু আমার কাছে মাফ চাও। মেরি বলে কেন? জেমিন তো ভাবে আমি সরি কিভাবে বলাবো, আমাকে তার মনেই নেই। মেরি বলে তুমি বললে তুমি আমার ক্লাসেই পড়ো, আর আমি ভর্তি হয়েছি মাত্র 2 দিন হলো, এর মধ্যে সবার সাথে পরিচয় হওয়া কি সম্ভব, বা সবার ফেস মনে রাখাও কি সম্ভব? এরপর জেমিন নিজের ইন্ট্রোডাকশন দেয়, বাট মেরি বলে তুমি জেমিন, তাতে আমি কি করতে পারি? জেমিন বলে আমাদের শুধু কি স্কুলেই দেখা হয়েছে, ভালো করে মনে করে দেখো আর কোথায় দেখা হয়েছে, অ্যান্ড তুমি আমাকে সরি বলো। মেরি বলে একবার তো বলবে আমি কি করেছি, এরপর তো তোমাকে সরি বলবো। জেমিন বলে আমার নিজের মুখে বলতে পারবো না, তুমি মনে করো কি করেছো আমার সাথে আর আমাকে সরি বলো। যে পর্যন্ত তুমি আমাকে সরি বলবে না সে পর্যন্ত আমি তোমার পিছু ছাড়বো না। তাছাড়া একটা কথা বলো, তোমার কি মিউজিক অনেক পছন্দ? মেরি না বলে। তখন জেমিন বলে তাহলে সব জায়গায় কানে হেডফোন লাগিয়ে কেন রাখো? মেরি বলে আমার নয়েজ পছন্দ না তাই হেডফোন ইউজ করি। জেমিন বলে তুমি কি জানো গিটার কিভাবে প্লে করে? মেরি এবারও না বলে, বলে আমি জানি না গিটার কিভাবে প্লে করে। এরপর জেমিন মেরির পড়ে যাওয়া নোটবুক দেখিয়ে বলে তাহলে এটা কি? মেরি তো নোটবুক নেওয়ার চেষ্টা করে, বাট জেমিন ছাড়ে না। এগুলো দূর থেকে যারাও দেখতে পায়। এদিকে মিস্টার হানকে একটি মহিলার সাথে দেখতে পাই। এই মহিলা হচ্ছে জেমিনের মা, তার মানে মিস্টার হান জেমিনের সৎ বাবা অ্যান্ড স্কুলের টিচারও। জেমিনের মা জেমিনের ছবি দেখে অনেক খুশি হয়। এরপর মিস্টার হানকে গিটার দিয়ে বলে আমার ছেলেকে এটা দিয়ে দিও। আমি দিলে তো নিবে না, আমার উপর অনেক রাগ, তাই তুমি দিয়ে দিও। মিস্টার হান বলে আমি বোঝানোর চেষ্টা করব। পরের সিনে দেখি জেমিন বাসায় এসে নিজের পোশাক থেকে ঘ্রাণ নেয়, বলে না এতটাও বাজে ঘ্রাণ আসে না। এরপর গোসল করতে গিয়ে পুরো শরীর মাথা ঘষে ঘষে শ্যাম্পু করে আর বলে আমি কে সেটাই জানে না, তাতে আমার কি, তাতে আমার কিছু যায় আসে না। পরের সিনে মেরিকে দেখে জেমিনের কথা চিন্তা করছে। জেমিন বলে তোমার কি মিথ্যা কথা বলাই অভ্যাস? জেমিন আরো বলে তোমার কি ড্রিম মিউজিশিয়ান হওয়ার? মেরি বলে আমার কাছে কোনো ড্রিম নেই। নেক্সট সিনে মিস্টার হান আর জেমিনকে দেখতে পাই। মিস্টার হানে যাই বলুক না কেন সব কথাতেই জেমিন রেগে যায়, তার মানে গাইস জেমিন তার সৎ বাবাকে একটুও পছন্দ করে না। মিস্টার হানে জেমিনকে বলে আমি শুনলাম তুমি নাকি অনেক ভালো গিটার বাজাতে পারো, তাহলে চলো আমরা সবাই মিলে একটা ব্র্যান্ড খুলি যেখানে তুমি গিটার প্লে করবে। এ কথায় জেমিন রাজি হয় না আর বলে আপনি আমার বাবা হওয়ার চেষ্টা করিয়েন না, শুধু
আমার মায়ের স্বামী হয়েই থাকেন। আর তাছাড়া স্কুলের কেউ যেন না জানতে পারে আপনি আমার সৎ বাবা হন। এটা বলে জেমিন যেতে শুরু করলে মিস্টার হান বলে, তোমার মা তোমার জন্য এই গিটার পাঠিয়েছে। তো জেমিন বলে, আমি নিয়ে তো নিচ্ছি, বাট এটা আমি পরে ফেলে দেব বা বিক্রি করে দেব। এটা বলে যখনই যেতে শুরু করে সামনে দেখে মেরি অনেক সুন্দর গান গাইছে। জেমিন তো এক নজরে মেরির দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলে, যখনই আমি তোমায় দেখি আমার সময় থেমে যায় আর তোমায় ছাড়া আমি অন্য কিছুই দেখতে পাই না। বন্ধুরা, তোমাদের যদি এই ড্রামাটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে বেশি বেশি করে কমেন্ট করো পরবর্তী এপিসোড পাওয়ার জন্য। তোমরা যত বেশি কমেন্ট করবে আমি তত দ্রুত এপিসোড নিয়ে আসব। তো আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন এপিসোডের সাথে। এরপর দেখি জেমিনকে মেরির দিকে তাকিয়ে থাকতে দেখে মিস্টার হান বলে, যদি এমন কোনো মেয়ে আমাদের স্কুলে থাকতো তবে কতই না ভালো হতো। তখন জেমিন বলে, এটা কেন সম্ভব নয়, এই মেয়ে তো আমার ক্লাসেই পড়ে। পরের সিনে দেখি সিওকে ভ্যাম্পায়ার কন্ট্রোল সিস্টেম থেকে ফোন করে, তাকে শাস্তি হিসেবে আবারও স্কুলে ভর্তি হতে বলে। গাইস, আমরা প্রথম এপিসোডে যাকে ইন্টারভিউ দিতে দেখেছি সেই সিও একজন ভ্যাম্পায়ার। আসলে সিও পাবলিকলি ইন্টারভিউ দিয়েছে, তার জন্যই সিওকে শাস্তি হিসেবে আবারও স্কুলে ভর্তি হতে হবে। তো দেখতে পাই সিও তো অনেক রেগে যায়, বলে আমার তো স্কুল অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, এখন আর আমি স্কুলে যেতে চাই না। এটা শুনে তখন কন্ট্রোল সিস্টেম হুমকি দেয়, যদি তুমি স্কুলে না যাও তবে আমরা তোমাকে সেফটি সান প্রোটেকশন দিচ্ছি তা বন্ধ করে দেব। এটা শুনে তো সিও প্রচন্ড রেগে যায়। অন্যদিকে আমরা দেখি মেরির বাবাকে একটা ছেলে পার্সেল দিয়ে যায়। এরপর রুমে এসে যখন বক্স ওপেন করে দেখতে পাই এটার ভিতর সান প্রোটেকশন রয়েছে। আসলে ভ্যাম্পায়ারদের প্রতিনিয়তই শরীরে সান প্রোটেকশন ইনজেক্ট করতে হয়, নইলে তারা সূর্যের আলোতে বের হতে পারে না। নেক্সট সিনে জেমিনকে লাইব্রেরিতে দেখি, তখন সে দেখে মেরি গিটার বাজাচ্ছে। হঠাৎই মেরি এক হট গালে রূপান্তরিত হয়, জেমিনকে চুমু খেতে যায় আর তার ভ্যাম্পায়ার দাঁত বেরিয়ে আসে। তখনই দৃশ্য পরিবর্তিত হয় আর আমরা দেখতে পাই জেমিন আর মেরি দুজনেই সেম স্বপ্ন দেখছিল। মেরি ভাবে, আমার কি হচ্ছে, আমি কি সত্যি মানুষের রক্তের প্রতি আকৃষ্ট হচ্ছি, আমি কি তবে একেবারে মনস্টারে পরিণত হচ্ছে। নেক্সট সিনে জেমিনকে দেখতে পাই, সে কল্পনা করে সে তার মায়ের সাথে কত খুশি ছিল, আর আমরা এটাও জানতে পারি জেমিনকে তার মাই গিটার বাজানো শিখিয়েছে। জেমিনের মা বলে, যখনই তুমি গিটার প্লে করো তখন আমার অনেক ভালো লাগে। নেক্সট ডে স্কুলের সিন দেখতে পাই, সবাই ব্রেক টাইমে আগের দিনের ভ্যাম্পায়ারের ইন্টারভিউ দেখছিল। এদিকে দেখি জেমিন মিউজিক রুমে আসে, এরপর গিটার হাতে নিয়ে বাজাতে গিয়েও বাজায় না। এরপর যখন মিউজিক রুম থেকে বের হবে তখনই কারোর আসার শব্দ পেয়ে জেমিন লুকিয়ে পড়ে। এরপর দেখি মেরি রুমে প্রবেশ করে, আসলে সে এনিমেলের ব্লাড ড্রিঙ্ক করার জন্যই এখানে এসেছে। বাট গিটার দেখে বাজাতে শুরু করে, তখন গিটারে ধাক্কা খেয়ে ফুলদানি পড়ে যাচ্ছে দেখে জেমিন ধরে ফেলে। জেমিন মেরিকে বলে, নাইস ক্যাচ, তাই না? মেরি তো কিছুই না বলে ওখান থেকে দৌড়ে চলে যায়। জেমিন ভাবে এই মেয়েটা কেমন অদ্ভুত, সবার থেকে আলাদা। এদিকে কিছু দূর যাবার পর মেরির মনে পড়ে সে তো ভুল করে এনিমেলের ব্লাডের ব্যাগ মিউজিক রুমেই ফেলে এসেছে। তখন আবার দৌড়ে মিউজিক রুমের দিকে যায়, ওখানে যাবার পর দেখে জেমিন ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। তখন গিয়ে মেরি জেমিনের কাছ থেকে ব্যাগ নেওয়ার চেষ্টা করে, বাট জেমিন ব্যাগ দেয় না। এরপর জেমিন মেরিকে বলে, তোমার কি মনে পড়েছে আমাকে সরি কেন বলবে? জেমিন তো একে একে অনেক কোশ্চেন করে, বাট মেরি কোনো উত্তর দেয় না, চুপ করে দাঁড়িয়ে থাকে। এটা দেখে জেমিন বলে, তুমি কি আমাকে কোনো ফালতু ছেলে ভেবেছো যে আমার সাথে এভাবে ট্রিট করছো? দেন জেমিন বলে, আমাদের স্কুলে একটা মিউজিক ব্যান্ড তৈরি করা হবে, তুমি যদি তাতে যোগ দাও তাহলে আমিও যোগ দেব, তাছাড়া তুমি তো অনেক সুন্দর মিউজিক প্লে করো। তখন মেরি বলে, না আমি মিউজিক ব্যান্ডে যোগ দেব না, আর হাত থেকে ব্যাগ ছিনিয়ে ওখান থেকে দৌড়ে চলে যায়। জেমিন বলে, আমি সব সময় কি এমন করি যে আমাকে দেখেই পালিয়ে যায়? আর আমরা দেখতে পাই এগুলো মিস্টার হানও দেখতে পায়। পরের সিনে দেখি মেরি ওয়াশরুমে এসে ব্লাড ড্রিঙ্ক করে। এদিকে দেখি জেমিন মিস্টার হানকে বলে, আমি ব্যান্ডে জয়েন হতে পারি, বাট আমার একটা শর্ত আছে, যদি মেরি মেইন সিঙ্গার হয় তবেই আমি ব্যান্ডে জয়েন করব।
নেক্সট সিনে সিওকে দেখি তার অবস্থা অনেক খারাপ, কারণ তাকে ভ্যাম্পায়ার কন্ট্রোল সিস্টেম থেকে সান প্রোটেকশন দেওয়া বন্ধ করে দিয়েছে। তার জন্যই সিওর এই অবস্থা, সূর্যের আলো গায়ে লাগলেই সেখানেই ক্ষত হয়। তখন ওখানে মিস্টার হান আসে আর এই অবস্থা দেখে আগেই সিওকে এনিমেলের ব্লাড ড্রিঙ্ক করায়, এরপর সান প্রোটেকশন ইনজেক্ট করে। তারপর মিস্টার হান বলে, তুমি কেন আবার স্কুলে চলে যাচ্ছ না? সিও বলে, আঙ্কেল তুমি কেন সব সময় আমাকে পড়াতে চাও? গাইস, এখানে আমরা জানতে পারি সিওর আঙ্কেল হচ্ছে মিস্টার হান, তার মানে মিস্টার হানও একজন ভ্যাম্পায়ার, আর সাথে জেমিনের সৎ বাবাও। তার মানে জেমিন এর জন্যই ভ্যাম্পায়ারদের এত ঘৃণা করে, আর তার মায়ের উপর আর মিস্টার হানের প্রতি এত রাগ। নেক্সট মর্নিং মেরিকে দেখি শরীরে সান প্রোটেকশন ইনজেক্ট করে আর খাবার না খেয়েই স্কুলের জন্য বেরিয়ে পড়ে। তখন তার বাবা ডেকে এনিমেলের ব্লাডের ব্যাগ মেরিকে দেয়, বলে তুমি তো জানোই 12 ঘন্টা পর পর আমরা যদি এনিমেলের ব্লাড ড্রিঙ্ক না করি তাহলে আমাদের সাথে কি হয়। মেরি বলে, সরি বাবা, ভুলে রয়ে গেছে। নেক্সট সিনে দেখি মিস্টার হান যারাকে বলে, তোমার সাথে কি মেরির কথা হয়? যদি হয় তাহলে প্লিজ মেরিকে ব্রান্ড জয়েন করতে বলো, কারণ জেমিন তখনই ব্রান্ড জয়েন হবে যখন মেরি জয়েন হবে। তো প্লিজ তুমি মেরিকে ব্রান্ড জয়েন করতে রাজি করাও। এটা শুনে তো যারা মনে মনে অনেক রেগে যায়। নেক্সট সিনে দেখি মেরি তার লকার খুলে, বাট তখনই সুডি এসে মেরিকে কোথাও নিয়ে যায়। বাট তখনই যারা আসে, যখনই দেখে মেরির লকার ওপেন, তখন মেরির লকারের পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়। এরপর দেখি মেরি এসে লকার ওপেন করতে পারে না। আমরা তো জানি 12 ঘন্টা পর পর ব্লাড ড্রিঙ্ক না করলে তাদের অবস্থা খারাপ হয়ে যায়, আর সেটাই হয়। মেরি অসুস্থ হয়ে যায়, ঠিকভাবে চলতেও পারছে না। তখন সামনে জেমিনকে দেখে, জেমিনও মেরিকে নোটিস করে, বুঝতে পারে মেরি ঠিক নেই। মেরি জেমিনের সামনে আসলে মনে মনে বলে, তুমি আমার কাছে কেন আসলে? এবার তো আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। এটা বলে জেমিনের ঘাড়ে যেই কামড় দেবে, তখন ছেলে মেয়েরা তো অন্য কিছুই ভাবছে। তাদের আওয়াজে মেরি নিজেকে কোনো রকম কন্ট্রোল করে আর সামনে এগিয়ে যায়। আর সামনে তখন সিওকে দেখতে পায়, আর সিওর কাঁধে মাথা দিয়ে বেহুশ হয়ে পড়ে। তখন সিও মেরিকে কোলে নিয়ে ওখান থেকে চলে যায়, আর এটা দেখে তো জেমিন একটুও ভালো লাগে না। পরের সিনে মেরি আর সিওকে দেখতে পাই, আসলে তারা পূর্ব পরিচিত। তো এখানে সিও মেরিকে এনিমেলের ব্লাড দেয়। তখন মেরি তাড়াহুড়া করে ব্লাড ড্রিঙ্ক করে। এটা দেখে সিও বলে, ধীরে ধীরে খাও, নইলে তোমার পেট খারাপ করবে। নেক্সট সিনে মেরিকে জিম ক্লাসে দেখি টিচার মেরিকে অনেক বকা দিচ্ছে, কারণ মেরি তার পোশাক চেঞ্জ করেনি। মেরি বলে, টিচার আমার লকার ওপেন হচ্ছে না, তাই আমি ড্রেস পরতে পারিনি। টিচার মেরির কথা বিশ্বাস করে না, বলে তোমার লকারের পাসওয়ার্ড বলো। মেরি পাসওয়ার্ড বললে টিচার যারাকে পাঠায়। এরপর দেখি যারা লকার থেকে পোশাক নিয়ে আবারও মেরির আগের পাসওয়ার্ড দিয়ে রাখে, যাতে করে মেরি সন্দেহ করতে না পারে। এরপর দেখি যারা পোশাক নিয়ে আসলে টিচার মেরিকে বলে, তুমি যেহেতু মিথ্যা বলেছো তাই এই পোশাক পরো আর 10 রাউন্ড মাঠে দৌড়াবে। এটা শুনে জেমিনের রিয়াকশন তো ঠান্ডাই ছিল, বাট সিও প্রচন্ড রেগে যায়। পরের সিনে দেখি মেরি মাঠে দৌড়াচ্ছে, তখন সিও এসে মেরির সাথে দৌড়াতে শুরু করে। সিও বলে, আর কয়বার দৌড়াতে হবে? মেরি বলে, আরো 2 বার। মেরি বলে, তুমি এখান থেকে চলে যাও, সবাই দেখছে। তখন সিও বলে, তারা দেখতে পাচ্ছে কারণ তাদের চোখ আছে, তাই তারা দেখতে পাচ্ছে। মেরি বলে, কেউ আমাকে নোটিস করে সেটা আমার পছন্দ না, তাই তুমি চলে যাও। সিও তো মেরির কথা শোনে না, বরং মেরির সাথেই দৌড়াতে থাকে। সিও বলে, তোমার দৌড়ানো কমপ্লিট হলে কষ্ট হওয়ার ভান করবে, নইলে সবাই বুঝে যাবে যে তুমি মানুষ নও, ভ্যাম্পায়ার। তখন মেরি ফেইজে পানি স্প্রে করে, যাতে বোঝা যায় মেরির অনেক কষ্ট হয়েছে। সিও তো এটা দেখে বলে, বাহ, তুমি তো প্রস্তুতি নিয়েই এসেছো, বাট আমি কি করব? তখন সিও মেরির হাত থেকে কিছু পানি নিজের ফেইজে লাগায়, আর দেখতে পাই তাদের এভাবে দেখে সবাই তো অন্য কিছুই মনে করছে। আসলে সবাই ভাবছে সিও মেরিকে কিস করছে। তো এটা দেখে তো জেমিন অনেক জেলাস হয়। এরপর ক্লাসের সিন দেখতে পাই, যারা যখনই লকার খোলে তখন তার পোশাক পরে যায়, আর তাতে টমেটো জুস লাগানো ছিল। এটা দেখে তো যারার বন্ধুরা গিয়ে মেরিকে ধরে,
আর বলে মেরি একমাত্র টমেটো জুস খায়, তাই এই কাজ মেরিই করেছে। এটা বলে মেরি লকার খুলতে যায়। মেরি তো বাধা দেয়, আর এগুলো জেমিন আর সিও দেখে। দুজনেই দাঁড়িয়ে পড়ে। সিও তো জেমিনকে খুব সুন্দর একটা রিয়াকশন দেয়। এরপর দেখি জেমিন গিয়ে তাদের থামতে বলে, তোমরা এটা করতে পারো না, মেরির অনুমতি ছাড়া তার লকার ওপেন করতে পারো না। তখন মেয়েটি বলে, এই ক্লাসে শুধু মেরি টমেটো জুস খায়, তার মানে এই কাজ মেরিই করেছে, আর তো কেউ খায় না। তখন সিও টমেটো জুস দেখিয়ে বলে, কেন, আমার কাছে আছে, আমিও তো টমেটো জুস পছন্দ করি। যারা বলে, তাহলে কি তুমি এই কাজ করেছো এবং কেন করেছো? সিও বলে, কারণ আমি তোমায় পছন্দ করি। পরের সিনে দেখি সিও আর মেরি রাস্তা দিয়ে যাচ্ছে। তখন দেখি জেমিন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এটা দেখে সিও সামনে চলে যায়। জেমিন এসে মেরিকে বলে, তোমার কি মনে পড়েছে কেন আমায় সরি বলবে? ঠিক আছে, আমি মনে করিয়ে দিচ্ছি। তখন জেমিন মেরির ঘাড়ে কিস করে। এটা দেখে তো মেরি পুরো শকড, আর দেখতে পাই সিও এটা দেখতে পায়। এরপর দেখি মেরি বাড়িতে বসে গিটার প্লে করে। তখন মনে মনে বলে, সব সময় তুমিই ছিলে জেমিন, আমি কিভাবে তোমাকে ভুলতে পারি? তোমার রক্ত তো ভীষণ মিষ্টি, তাছাড়া আমি তো ভ্যাম্পায়ার, তোমার কাছে যাওয়া বিপজ্জনক। পরের সিনে সিওকে দেখি মিস্টার হার্ন একটা নোটবুক পাঠিয়েছে। তাতে লেখা, আমাদের স্কুলে একটা মিউজিক ব্যান্ড তৈরি করা হবে এবং তোমাকেও মিউজিক ব্যান্ড জয়েন করতে হবে। নেক্সট মর্নিং সিওকে দেখি মেরির ফ্যামিলির সাথে বসে ব্রেকফাস্ট করছে। আসলে সিও মেরির ফ্যামিলির সাথে থাকছে যাতে স্কুলে যেতে সুবিধা হয়। তো এরপর দেখি মেরি ব্রেকফাস্ট না করেই স্কুলে চলে যাচ্ছে। তো এটা সিও দেখে তাড়াতাড়ি ব্লাড ড্রিঙ্ক করে বেরিয়ে পড়ে। মেরির কাছে আসলে মেরি বলে, প্লিজ তুমি স্কুলে বসে আমার সাথে কথা বলবে না? তাছাড়া আমরা আলাদা আলাদা মেট্রোতে যাব, এন্ড আমি স্কুলে প্রবেশ করার পর তুমি প্রবেশ করবে। সিও বলে, আগে তো তুমি এমন ছিলে না, এখন কেমন জানি অদ্ভুত হয়ে গেছো। এটা কি জেমিনের জন্য? তাছাড়া জেমিন যেদিন জানতে পারবে তুমি ভ্যাম্পায়ার, সেদিন তোমাকে অনেক ঘৃণা করবে এন্ড অনেক দূরে চলে যাবে। নাকি আমি বলে দেব তুমি ভ্যাম্পায়ার, তাহলে জেমিনের রিয়াকশন দেখা যাবে। মেরি বলে, সেটা আমি জানি, বাট তোমার মুখটা কি এখন বন্ধ রাখা যায়? সিও বলে, পাগলি তুমি রিল্যাক্স করো, আমি কাউকে বলবো না তুমি যে ভ্যাম্পায়ার। এরপর স্কুলের সিন দেখতে পাই, টিচার লেকচার দিচ্ছে। মেরি জেমিনের দিকে তাকিয়ে আছে, বাট যখনই জেমিন মেরির দিকে তাকায় তখন মেরি চোখ সরিয়ে ফেলে। এদিকে সিও মেরিকে দেখছে আর যারা জেমিনকে দেখছে। তোমরা কমেন্ট করে জানাও এটা কোন অ্যাঙ্গেল, লাভ ট্রায়াঙ্গেল নাকি লাভ ট্রায়াঙ্গেল? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এটাও কমেন্ট করে জানাবে তোমাদের কারকে বেশি ভালো লাগে, জেমিনকে নাকি সিওকে, কে বেশি হ্যান্ডসাম? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। যদি জেমিন হয় তাহলে জেমিন হ্যান্ডসাম, আর যদি সিও হয় তাহলে সিও হ্যান্ডসাম। ওকে, নেক্সট সিনে দেখি সিও গিটার বাজানো প্র্যাকটিস করছে, কারণ তার আঙ্কেল তাকে বলেছে এবার তাকে মিউজিক ব্যান্ড জয়েন করতে হবে। তখন হঠাৎ মেরির ছোট ভাই জোসেফ আসে, এসে সিওকে নিয়ে বাহিরে চলে যায়। পরের সিনে দেখি জেমিন মেরির সাথে দেখা করতে আসে, বাট মেরি কোথাও যাচ্ছে। মেরিকে চিন্তিত দেখে জেমিন বলে, কি হয়েছে, কোনো সমস্যা কি? তখন মেরি বলে, আমার ছোট ভাই জোসেফ হারিয়ে গেছে। এটা শুনে জেমিন তার ফোন থেকে মেরির ভাইয়ের ছবি নেয় আর গ্রুপে পোস্ট করে, যদি কেউ এই ছোট্ট ছেলেটিকে দেখো দয়া করে যোগাযোগ করো। এদিকে দেখি মেরির বাবা মাও জোসেফকে খুঁজছে। সিও মেরির বাবাকে সরি বলে, কারণ তার জন্যই জোসেফ হারিয়ে গেছে। মেরির মা বলে, যদি সে কোনো হিউম্যানকে কাটে তখন আমরা কি করব? সিও বলে, মানে? তখন মেরির বাবা মা বলে, তুমি কি জানো না, বাচ্চারা যে পর্যন্ত কথা বলতে না পারে তারা নিজের উপর কন্ট্রোল রাখতে পারে না। এদিকে দেখি মেরিকে জেমিন ফোন করে বলে, তোমার ভাইকে পাওয়া গেছে, তুমি প্লেগ্রাউন্ড মাঠে চলে আসো। এদিকে দেখি জোসেফ বসে আছে। জেমিন তার কাছে ডাকলে জোসেফ যায় না। তখন জেমিন বলে, একেবারে তুমি তোমার বোনের মতো। এরপর জেমিন বলে, তুমি আমার কাছে আসো, আমি তোমায় বাড়ি পৌঁছে দেব। এরপর দেখি জোসেফ জেমিনকে জড়িয়ে ধরলে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। তখন জেমিনকে কামড় দেবে, বাট তখনই মেরি এসে জোসেফকে নিয়ে নেয় আর জেমিনের দিকে রাগি চোখে তাকিয়ে ওখান থেকে চলে যায়। জেমিন তো শকড। জেমিন ভাবে, আমি কি কোনো মার্ডারার বা সিরিয়াল কিলার যে এমন রিয়াকশন দিচ্ছে?
কিছু দূর যাবার পরে বাবা মাকে ফোন করে জানিয়ে দেয় মেরি যে জোসেফকে পাওয়া গেছে। এরপর ভাইকে ভীষণ বকা দেয়, তুমি এভাবে কোনো মানুষকে কামড়ে দিতে পারো না। বকা শুনে তো জোসেফ কান্না করে দেয়, আর জোসেফের কান্না দেখে মেরিও কান্না করে দেয়। বন্ধুরা, তোমাদের কাছে যদি ড্রামাটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ডে স্কুলের সিন দেখতে পাই, যারা এসে মেরিকে বলে মিস্টার হান তোমাকে ডাকছে। পরের সিনে মিস্টার হান আর মেরিকে দেখতে পাই। মেরি বলে আপনি সিওর আঙ্কেল, তাহলে আপনিও ভ্যাম্পায়ার? তো এরপর মিস্টার হান বলে দেখো মেরি, তুমি যদি মিউজিক ব্র্যান্ড জয়েন করো তাহলে সিও জয়েন হবে, তাছাড়া সিওর তো মা বাবা নেই, কোনো বন্ধুও নেই, তাই তুমি যদি জয়েন হও সিও হবে। আসলে মিস্টার হান এখানে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে। মেরি জয়েন হলে জেমিনও জয়েন হবে আর সিও জয়েন হবে। তো মেরি বলে বাবা মা নেই মানে তারা কোথায়? মিস্টার হান বলে তাদের ভ্যাম্পায়ার কন্ট্রোল সিস্টেম থেকে ধরে নিয়ে গেছে, তারা এখন আনচিপ পানিশমেন্ট পাচ্ছে, সেখান থেকে আসতে আরো প্রায় 5 বছর লাগবে। তো কি আর করার, সিওর কথা শুনে মেরি ব্র্যান্ড জয়েন হতে রাজি হয়। পরের সিনে দেখি মেরি মিউজিক রুমে আসে। জেমিন মেরিকে দেখে উল্টো দিকে ঘুরে বসে। গাইস, এর আগে মেরি ইগনোর করতো আর এখন জেমিন ইগনোর করছে। তো এখানে মেরি কালকের জন্য ধন্যবাদ জানাই জেমিনকে। জেমিন বলে গতকাল এমন ভাবে ট্রিট করেছো যেন আমি তোমার ভাইকে কিডন্যাপ করেছি। এরপর রাত গেল, সকালে ব্রেকফাস্টও গেল, আর এখন তোমার মনে হলো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত? তো মেরি বলে আই অ্যাম সরি। জেমিন বলে সরি? সরি আবার কেন? মেরি বলে তুমি যে মেট্রোতে ছিলে সত্যিই আমি জানতাম না, তাই যখন যখন তোমাকে আমি হার্ট করেছি তার জন্য সরি। এটা শুনে জেমিন বলে কি বললে? আমার চেহারা কি এতটাই খারাপ যে তুমি মনে রাখতে পারোনি? এত বড় কথা আমার চেহারা নিয়ে? তো এরপর মেরি আবারও সরি বলে আর ভাইকে খুঁজে দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। এরপর দেখি জেমিন গিটার প্লে করে আর মেরি দাঁড়িয়ে আছে। বাজানো কমপ্লিট হলে জেমিন মেরিকে বলে তুমি পালিয়ে যাওনি, সব সময় তো তাই করতে। এরপর দেখি মেরি এমন ভাবে তাকিয়ে আছে, মনে হয় অনেক রেগে আছে। বাট আমরা দেখতে পাই মেরি জেমিনের কাছ থেকে গিটার নিয়ে বাজাতে শুরু করে। এটা দেখে জেমিন স্মাইল করে, আর আমরা দেখতে পাই বাহিরে সিও সব কিছু শুনছিল, আর সিওর খুব খারাপও লাগছিল। নেক্সট সিনে সবাইকে মিউজিক রুমে দেখতে পাই, সবাই মিলে প্র্যাকটিস করছিল। তখন মিস্টার হান সবার জন্য খাবার নিয়ে আসে, বাট জেমিন খায় না। আমরা তো জানি জেমিন মিস্টার হানকে পছন্দ করে না এবং এর জন্যই তারানা খাবার খাচ্ছে না। এদিকে দেখি মেরি সবাইকে নর্মাল দেখানোর জন্য খাবার খাচ্ছে। তখন সিও বলে সত্যি লোকে ঠিকই বলে, ভালোবাসা অন্ধ। পরের সিনে জেমিন আর মেরিকে দেখি মেরি বসে গান লিখছে। তখন জেমিন মেরিকে বিস্কুট খেতে দেয় আর এমন একটা ভাব করে যেন সে কিছুই করেনি। তখন এটা দেখে মেরি অনেক খুশি হয় আর মনে মনে বলে জেমিন তোমার কাছে থাকলে আমার ভীষণ ভালো লাগে, বাট তোমার ব্লাড অনেক মিষ্টি তাই ভয়ও লাগে। এরপর দেখি মেরি ওখান থেকে উঠে চলে যায়। জেমিন বলে আবারও পালিয়ে গেল। এদিকে দেখি মেরি লুকিয়ে লুকিয়ে জেমিনকে দেখছে। পরের সিনে দেখি সবাই সবার পছন্দ মতো নাম লিখে ঝুড়িতে রাখে। এরপর একটা টুকরো উঠালে নাম ওঠে অরেঞ্জ মার্মালেড। আসলে এই নামটা মেরি লিখেছিল। তো ফাইনালি তাদের মিউজিক ব্র্যান্ডের নাম রাখা হয় অরেঞ্জ মার্মালেড। এরপর দেখি জেমিন আর মেরি একসাথে অনেক সুন্দর সময় কাটায়। এরপর তাদের পারফরমেন্সের দিন চলে আসে, সবাই মিলে চমৎকার পারফরমেন্স দেয়। পরের সিনে মিস্টার হান আর মেরিকে দেখি দুজন কথা বলছিল। তখন মেরি বলে আচ্ছা আপনার কি জেমিনের মায়ের ব্লাড থেকে মিষ্টি ঘ্রাণ পান? তখন মিস্টার হান বলে হ্যাঁ, আসলে আমরা ভ্যাম্পায়াররা যাদের ব্লাড থেকে মিষ্টি ঘ্রাণ পাই তাদেরকে আমরা পছন্দ করি, মানে সে আমাদের ভালোবাসার মানুষ। এরপর মেরিকে লাইট হাউসের কথা বলে, সেখানে গিয়ে যদি কিছু চাওয়া হয় সেটা সত্যি পূরণ হয়। পরের সিনে দেখি জেমিনের মা জেমিনের কাছে এসে বলে আজ আমি অনেক খুশি, তুমি আবার গিটার বাজানো শুরু করেছো। বাট জেমিন তাকে ইগনোর করে চলে যায়। পথে মিস্টার হানের সাথে জেমিনের দেখা হয়। তখন মিস্টার হান বলে তুমি কি উইশিং লাইট হাউসের কথা জানো? সেখানে যা চাইবে তাই পূর্ণ হয়,
কারণ তোমায় বলছি আমারও উইশ পূরণ হয়েছে। পরের সিনে দেখি মেরি লাইট হাউসের দিকে যাচ্ছে। আসলে মিস্টার হান ইচ্ছে করেই দুজনকে পাঠিয়েছে। এরপর দেখি মেরি গিটার প্লে করে। তখন বলে, আই মিস ইউ জেমিন, তুমি এখানে থাকলে ভালো হতো। তখনই জেমিন এসে পড়ে আর মেরিকে দেখে তো স্মাইল করে। জেমিন বলে, এই লাইট হাউস সবাই উইশ পূরণ করে, বাট আমার উইশ যে এত তাড়াতাড়ি পূরণ হবে জানতাম না। যখন আমি আসতেছিলাম তখন মনে মনে বলেছি এখানে এসে যদি তোমায় দেখতে পেতাম। মেরি বলে, আমার উইশও পূরণ হলো, মনে মনে তোমার কথাই ভাবছিলাম। এটা বলে মেরি জেমিনকে কিস করে অ্যান্ড বলে, জেমিন তুমি আমাকে যেমন ভাবো তেমন আমি নই। মেরি বলতে গিয়েও বলে না সে যে ভ্যাম্পায়ার। তো মেরি বলে, তাও আমি তোমায় লাইক করি, তার জন্য সরি। তখন জেমিন বলে, তাই যদি হয় তাহলে তোমাকে তো সারা জীবন সরি ফিল করতে হবে। আর এটা বলে মেরিকে কিস করে। এরপর দুজনকেই খুব খুশি দেখতে পাই। অবশেষে তারা তাদের মনের কথা প্রকাশ করতে পেরেছে। পরের সিনে দেখি জেমিন মেরিকে বাড়ি পৌঁছে দেয়। এরপর জেমিন যখন বাড়ির দিকে যাচ্ছে তখন তার মায়ের কথা ভীষণ মনে পড়ে। এর জন্য সে মিস্টার হানের বাড়ির সামনে যায়, বাট সেখানে সিও আর মিস্টার হানের কথা শুনতে পায়। তখন জেমিন বুঝতে পারে সিও একজন ভ্যাম্পায়ার। পরের সিনে দেখি সিও বাড়ি থেকে বের হলেই জেমিন গিয়ে সিওকে ধরে। জেমিন বলে মেরির থেকে দূরে থাকতে। তো এখানে এক পর্যায়ে মারামারি শুরু হয়, বাট সিওর ক্ষত সাথে সাথেই ভালো হয়ে যায়। ফলে জেমিন বিরক্ত হয়ে চলে যায়। নেক্সট ডে দেখতে পাই মিস্টার হান এসে মেরিকে বলে, তুমি কি সিওকে কোথাও দেখেছো? সিওকে কোথাও পাওয়া যাচ্ছে না। তাছাড়া একটু পরেই তোমাদের পারফরমেন্স আছে। তখন মেরি বলে, আপনি চিন্তা করিয়েন না, আমি দেখছি। পরের সিনে দেখি মেরি সিওকে খুঁজতে খুঁজতে একটা রুমে আসে। তখন জেমিনকে দেখে বলে, তোমার কি হয়েছে? জেমিন বলে, কিছু হয়নি। তখন মেরি বলে, তুমি কি সিওকে কোথাও দেখেছো? তখন জেমিন বলে, কেন, তুমি সিওর কথা কেন বললে? আজকের পর থেকে কখনো সিওর কথা বলবে না। তখন মেরি বলে, একটু পর আমাদের পারফরমেন্স, তাই সিওকে খুঁজে বের করতে হবে। এরপর দেখি দুজনই সিওকে খুঁজতে বের হয়ে যায়। সমুদ্র পাড়ে আসার পরে তারা দেখে একটা বাচ্চা ছেলে ভুলবশত টাওয়ারের উপরে উঠে পড়েছে। তখন জেমিন গিয়ে ছেলেটাকে নিচে নামিয়ে আনে, বাট নিজে বিপদে পড়ে যায়। একটা দড়ির সাথে পা জড়িয়ে উপরে ঝুলে পড়ে। এটা দেখে মেরি তার পাওয়ার দিয়ে জেমিনকে বাঁচাবে, বাট তখনই সিও এসে মেরিকে ধরে ফেলে আর নিজে গিয়ে জেমিনকে বাঁচায়। এদিকে দেখি যারা মেরির ব্যাগ থেকে একটা জুস পায়, বাট সেটাতে ছিল ব্লাড। যারা বুঝতে পারে মেরি একজন ভ্যাম্পায়ার, তো এটা যারা পুরো স্কুলে ছড়িয়ে দেয়। জেমিনকে তার বন্ধু বললে জেমিন তো বিশ্বাসই করে না। এরপর অনেকবার জেমিন মেরিকে ফোন দেয়, তার বাসায় যায়, বাট কোথাও মেরিকে খুঁজে পায় না। এর এক সপ্তাহ পর মেরির মা জেমিনকে ফোন করে বলে, তুমি কি মেরির খবর জানো? মেরিকে পাওয়া যাচ্ছে না। একথা শুনে জেমিন বুঝতে পারে মেরি কোথায় যেতে পারে। পরের সিনে দেখি জেমিন লাইট হাউসে এসেছে আর ওখানে এসেই মেরিকে পায়। জেমিন মেরিকে বলে, তুমি যা বলবে সেটাই আমি বিশ্বাস করব। তুমি শুধু একবার বলো সবাই মিথ্যে কথা বলছে। মেরি বলে, না, তারা যা বলছে সব সত্যি বলছে, আমি একজন ভ্যাম্পায়ার। একথা বলে মেরি এক পা দুপা করে পিছনে যাচ্ছে আর তখনই মেরি পড়েই যাবে, বাট জেমিন মেরিকে বাঁচিয়ে নেয়, কিন্তু নিজে বিপদে পড়ে যায় আর ওখান থেকে জেমিন পানিতে পড়ে যায়। তখন জেমিন মনে মনে বলে, মেরি আমি তোমাকেই ভালোবাসি, সবকিছু জানার পরও তোমাকেই ভালোবাসি। আর আমরা দেখতে পাই জেমিনের এখানের আগের জন্মের কথাও সবকিছু মনে পড়ে যায়। এরপর মেরি গিয়ে জেমিনকে পানি থেকে তুলে আনে। পরের সিনে দেখি সিও গিটার প্লে করছে। তখন ওখানে যারা এসে পড়ে আর দাঁড়িয়ে সিওকে এক নজরে দেখতে থাকে। এরপর যখনই চলেই যাবে তখন সিও বলে, টাকা তো দিয়ে যাও, এতক্ষণ গান শুনলে যে। পরের সিনে দুজনকে মার্কেটে দেখতে পাই, তাদের মধ্যে আমরা খুনসুটিও দেখতে পাই, তার মানে তারা একে অপরের কাছে আসছে। পরের সিনে দেখি জেমিন আর মেরি ঘুরতে গিয়েছে, তারা সেখানে খুব সুন্দর সময় কাটায়। মেরি জেমিনকে ব্রেডের উপর জ্যাম লাগিয়ে খেতে দেয় আর নিজে ব্লাড ড্রিঙ্ক করে। আর এই সুন্দর দৃশ্যের সাথে আমাদের ড্রামা শেষ হয়।